আমার শির আপনাদের চরণে নিবেদন করছি। একবার প্রাণ ভরে বলুন, নিতাই গৌর হরি বল। আজকে আমরা বিষয় আস্বাদন করব দুর্জয়মান। আসুন প্রাণ ভরে লীলা আস্বাদন করি। বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধানী বেলি অশ্বকালে যমুনার পথে চলেছে। আর এদিকে জগদীশ্বর শ্রী গোবিন্দ সখাবৃন্দ সনে ধেনুবৎস সঙ্গে লয়ে গধূলি ধূসরিত অঙ্গে গৃহের পথে যাত্রা করেছে। পথে হলো মহামিলন, কিন্তু কথা বলার উপায় নেই। কেন? দাউজি বলরাম যে সঙ্গে আছে। এই নয়নে নয়ন যখন পড়েছে, মিলিত হয়েছে, শ্রী গোবিন্দ আমার কেশ স্পর্শ করলেন। কেশ স্পর্শ করে করুণাময়ী রাধানাইকে ইঙ্গিত জানালেন। মাত্র ইঙ্গিতে জানালেন, ওগো রাধে, আজ নিশীতে কেশরকুঞ্জ সাজায়ও, আমি নিশীতে কেশরকুঞ্জে আগমন করব। করুণাময়ী রাধারানী প্রাণনাথের ইঙ্গিতটাকে অনুভব করলেন। ইঙ্গিত সেই জন বোঝে যার সঙ্গে যার ভাব ভালোবাসা থাকে। শ্রীবিষ্ণু যার সঙ্গে যার ভাব ভালোবাসা থাকে, সেজন প্রাণনাথের ইঙ্গিতটা বুঝতে পারে। তা করুণাময়ী রাধারানী প্রাণনাথ প্রাণ বল্লভের ইঙ্গিতটাকে অনুভব করলেন, সখীদের কাছে প্রকাশ করলেন। বাদির ঘরে এসেছে, রাত্রি গভীর হয়েছে, একাকিনী বসে আছেন। এমন সময় সখীগণ তারাও আগমন করেছে। সখীগণ বললেন, রাধে, রাত্রি তো অধিক হইল রে, এখনো তো প্রাণ বধুর সংকেত বাঁশি বাজল না। কোন কুঞ্জে যাব সেই সংকেত তো পেলাম না, কেমন করে অভিসার করি বলতো? করুণাময়ী রাধারানী এতক্ষণ পরে সখীদের কাছে প্রকাশ করছেন, ললিতারে, অভিশাখা, আজকের প্রাণবধূর সংকেত বাঁশি বাজাবে না। বলে কেন? যমুনার পথে যাবার সময় প্রাণনাথ প্রাণবধূ কে স্পর্শ করে ইঙ্গিত করেছিলেন, আমাকে কেশরকুঞ্জ সাজাতে হবে। চল সখী, বিলম্ব না করে আমরা কেশরকুঞ্জে আগমন করি। করুণাময়ী রাধারানী সখী শোনে কেশরকুঞ্জে চলেছে। পথে যেতে যেতে সখীদের বলছে, সখী, আজকের আমরা প্রাণ ভরে সেবা করব। আসবে আমার মদন চলো কুঞ্জ সাজাই, আসবে আমার মদন মোহন, চলো কুঞ্জ সাজাই। সখী রে, আসবে আমার মদন চলো কুঞ্জ সাজাই। আসবে আমার মদন মোহন, চলো কুঞ্জ সাজাই। চলো যাই, চলো যাই,
চলো কুঞ্জ সাজাই, আসবে আমার মদন মোহন, চলো কুঞ্জ সাজাই, আসবে আমার মদন মোহন, চলো কুঞ্জ সাজাই। নিকুঞ্জ মন্দির হইবে আনা, নিকুঞ্জ মন্দির হইবে আলো, হেরে বলম প্রাণ বধূ। নিকুঞ্জ মন্দির হইবে আলা, হেরে মায়া আমার প্রাণ বধূয়া। রতন আসনে বসাব যতনে, রতন আসনে বসাব যতনে, রতন আসনে আমি বসাব যতনে, পুজিব যুগল চরণ যে, আসবে আমার মদন মোহন, চলো কুঞ্জ সাজাই, আসবে আমার মদন মোহন, চলো কুঞ্জ সাজাই। কেশর কুঞ্জে সখীগণ সঙ্গে নিয়ে করুণাময়ী রাধারানী আগমন করলেন। বললেন, সখী প্রাণ ভরে তোরা সাজা, আমার প্রাণ বধূ আসবে রে। করুণাময়ী রাধারানী নিজেই সখী শোনে পুষ্প চয়ন করলেন। পুষ্প চয়ন করে পুষ্প দিয়ে অনুরাগে কুঞ্জ রচনা করলেন। ফুলের সজ্জা, ফুলের বালিশ অপরূপ সাজে সজ্জিত করলেন। মালা গাঁথলেন, প্রাণনাথ প্রাণ বধূর গলায় পরাবে। দীপ জ্বাললেন, নিজেও সুসজ্জিতা হয়ে পাশক সজ্জার নায়িকা হয়ে বসেছে। আশা পতপানে নয়ন দিয়ে বসে আছে, প্রাণ বধূ আসবে, আমি প্রাণ ভরে সেবা করব। আর এদিকে শ্রী গোবিন্দ আমার মায়ের কোল পরিত্যাগে করে কেশরকুঞ্জের পথে চলেছে। কোন পথে চলেছে? নিবিড় বন, যে পথে সাধারণ মানুষ চলাচল করে না, জীব চলাচল করে না, সেই পথেই আজ গোবিন্দ চলেছে। মহাজন বললেন, ভগবান যে পথে যায় জীব সে পথে যায় না, আর জীব যে পথে যায় ভগবান সে পথে যায় না। যেই পথে আসে জীব সেই পথে চলে যায়, ভজনের পথ কবু দেখিতে না পায়। আমরা জন্মাচ্ছি, মরছি, জন্মালেই মরতে হবে, মরলেই জন্মাতে হবে, এটাই চিরসত্য। সেই অনাদিকাল থেকে আমরা একটাই পথে গমনাগমন করছি। পাশেই যে আমার গোবিন্দ আছে, ভুলে যদি জীব একবার হা কৃষ্ণ বলে ওই চরণ দুটি জড়িয়ে ধরতে পারে, তাহলে কিন্তু এই জন্ম মৃত্যুর কবলগ্রস্ত আর হতে হয় না। কিন্তু আমরা কি করছি? ভগবানকে পেছনে রেখে, মায়াকে সম্মুখে রেখে মায়ার পথে ছুটে চলেছি, তাকে লক্ষ্য করছি না। তাই মহাজন বললেন, যেই পথে আসে জীব সেই পথে চলে যায়,
ভজনের পথ কবু দেখিতে না পায়। আজকের গোবিন্দ চলেছে, যেতে যেতে চিন্তা করছে এই পথের পাশেই তো চন্দ্রাবলীর কুঞ্জ। আমি যে চলেছি চন্দ্রাবলী যদি ঘুণক করে জানতে পারে তাহলে তো আমাকে যেতে দেবে না। চরণের নুপুর পানে চেয়ে বলছে, নুপুর তুই তো না বাজাতেই আপনি বাজিস, আজকের যেন বেজে উঠিস না, তাহলে রাধা দর্শনের বাদী হতে হবে। করের মুরলীকে বলছে, তুই তো 22 সংযোগে রাধে রাধে বলে বাজিস, আজ যেন রাধে রাধে বলে বেজে উঠিস না, তাহলে রাধারানীর কুঞ্জে আমার যাওয়া হবে না, রাধা দর্শনের বাদী হতে হবে। হরিব ভীত সন্তস্ত হয়ে শ্রী গোবিন্দ আমার ধীরে ধীরে চলেছে। আর এদিকে চন্দ্রাবলী পদ্মা শৈবা সখীসনে বসেছিলেন। পদ্মার পানে চেয়ে বলছে, এই পদ্মা, আজ এখনো তো গোবিন্দের সংকেত বাঁশি বাজলো না, তবে কি রাধারানীর কুঞ্জে যাবে না রে? পদ্মা বলছে, চন্দ্রা, গোবিন্দ রাধারানীর কুঞ্জে না গিয়ে কি থাকতে পারে রে? নিশ্চয়ই যাবে। সখী তুই বলছিস যাবে? হ্যাঁ রে, আমি বলছি নিশ্চয়ই যাবে। চন্দ্রাবলী বলছে, পদ্মা রে, আমার কুঞ্জের দ্বার দিয়ে বধূ চলে যায়, আমি এমন হতভাগিনী একদিনের জন্য তার চরণ সেবা পেলাম না। তবে চল সখী, আজ যদি বধূ আমাদের কুঞ্জের দ্বার দিয়ে চলে যায়, আমরা তাকে জোর করে আমাদের কুঞ্জে এনে প্রাণ ভরে সেবা করব, তাতে কোনো অপরাধ হবে না। এত বলি চন্দ্রাবলী পদ্মা শৈবা সখীসনে পথের অন্তরালে লুকায়ে থাকলেন। আর এদিকে শ্রী গোবিন্দ ভয়ভীত হয়ে ধীরে ধীরে যখন চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে এসেছে, অন্তরাল হতে পদ্মা শৈবা সখীসনে চন্দ্রাবলী বেরিয়ে এসে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বলেন, বধূ কোথায় চলেছ? এত বলি চন্দ্রাবলী একেবারে গোবিন্দকে হিয়ায় ধরেছে। এ কি চন্দ্রা, তুমি এমনি করে আমাকে ধরলে কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বধূ তোমাকে ছেড়ে দেব? কোথায় চলেছ? ওই যে শ্রীরাম আমাকে ডাকছে, আমি শ্রীরামের কাছে চলেছি। না বধূ, আজকের যখন তোমাকে আমার এই হৃদয়ে পেয়েছি, ছেড়ে দেব না। এই পথে নীতি করগতাগতি, পথে নীতি করগতাগতি, এই পথে নীতি করগতাগতি, এই পথে নীতি করগতাগতি, তোমার নুপুরে বধূ হে, ওহে আমার পরাণ বধূ, তোমার নুপুরের ধ্বনি শুনি রাধা শোনে বা আমার এই নৈরাশ, রাধা শোনে বাস আমার নৈরাশ, আমি বঞ্চি একাকী নিব, আমি বঞ্চি একাকী, বধূ ছাড়িয়া নাহিক দেব গো, ছাড়িয়া নাহিক দেব, আমার হৃদয় চিরিয়া প্রাণে বধূ হে, ওহে পরাণে বধূ হে, আমার হৃদয় চিরিয়া যেখানে পড়া, আমি সেখানে তোমায় রাখিব, সেখানে তোমায় রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, তোমায় ছেড়ে দেব না,
ছেড়ে দেব না, হিয়ায় পেয়েছি যখন ছেড়ে দেব না, হৃদয়ে পেয়েছি যখন ছেড়ে দেব না, আমার হিয়ার মাঝে ধরে রাখবো, পেয়েছি যখন ছেড়ে দেব না, আমার হিয়ার মাঝে ধরে রাখবো, পেয়েছি যখন ছেড়ে দেব না। শ্রী গোবিন্দ বলছে চন্দ্রাবলী তুমি ছাড়িয়া দাও মোরে ওই শ্রীদাম ডাকিছে, আমি যাব তার কাছে, এই মিনতি করি তোমারে ছাড়িয়া ছাড়িয়া দাও মোরে। শোনো চন্দ্রা, দুঃখ করো না, তোমার বাসনা আমি পূর্ণ করিব, কালে আসি আমি পুরাইব কাম, ইথে নাহি কর রোষ, চন্দ্রা বলি না এই ভুবনে বিদিত ঘুচিবে সকলি দোষ গো, ঘুচিবে সকলের, কে না জানে কে না জানে, চন্দ্রা কে না জানে, কে না জানে, আমি চন্দ্রা বলি না থেকে না জানে, আমি চন্দ্র বলি না, কে না জানে, এই বৃন্দাবনে মাঝে চন্দ্রা বলি না থেকে না জানে, এই বৃন্দাবন মাঝে চন্দ্র বলি না, কে না জানে। না 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 বধূ, যতই তুমি আমাকে প্রবোধ দাও, তোমার কথায় আজ ভুলবো না, আমি জানি তুমি আমার নও চন্দ্রা, তবে আমি কার? তুমি যে রাধার রাধিকা, তোমার তাহার সুখে সুখী আজ আমারে বঞ্চিয়া চলে যাবে, হরি ওই রাধারে করিতে সুখী গো, রাধারে করিতে সুখী, না বধূ না, আজ যখন আমি তোমাকে আমার এই হিয়ার মাঝে পেয়েছি, আমি তোমাকে ছেড়ে দেব না বধূ, আমি তোমাকে প্রাণ ভরে সেবা করব, চলো বধূ। জোরপূর্বক চন্দ্রাবলী শ্রী গোবিন্দকে হিয়ায় ধরে টানতে টানতে আপন কুঞ্জের মাঝে আনলে, নয়নের সম্মুখে বসায় বলছে বধূ, নীতি নীতি আমার কুঞ্জের দ্বার দিয়ে যাও, নারীর হৃদয়ে যে কত ব্যথা, কত বেদনা জ্বালা, তুমি পুরুষ, পুরুষ হয়ে তো অনুভবই করো না, আজকের তোমাকে অনুভবে করাবো বধূ, নারীর হৃদয়ে কত ব্যথা, কত জ্বালা, আজকের তোমাকে বোঝাবো। হরি বল। কি করলেন চন্দ্রাবলী? বিপরীত সেবা করলেন, অর্থাৎ শ্রী গোবিন্দকে নারীর সাজে সুসজ্জিতা করলেন। শ্রী গোবিন্দের পিঠ বসন খুলে নীল শাড়িখানি পরিয়ে দিলেন, কেশ আচরণ করে ললাটে সিন্দুরের ফোঁটা দিলেন, সীতাতে সিন্দুর দিলেন, নয়নে কাজল পরিয়ে দিলেন, নারীর সাজে সুসজ্জিতা করলেন, আর নিজে পুরুষের সাজে সুসজ্জিত হয়ে শ্রী গোবিন্দকে হিয়ায় ধরে বিলাস রসে মাতলেন। অবশেষে বিলাসের মাদকতায় চন্দ্রাবলী আপন কুঞ্জে শয়ন করলেন। আর এদিকে করুণাময়ী রাধারানী কুঞ্জ রচনা করে আশা পথপানে নয়ন দিয়ে বসে আছে, বধূ আসবে
কিন্তু আসার সময় অতিবাহিত হয়ে যায়। করুণাময়ী রাধারানী স্থির থাকতে পারছে না, বলছে ললিতা কেন এখনো আমার প্রাণবধূ আসছে না? পাতায় পাতায় পড়িছে শিশি, চমকি উঠিল ধ্বনি। গাছের গলিত পত্র পড়ে শুকিয়ে গেছে, সেই শুকনো পত্রের উপরে যখন শিশির বিন্দুকণা টপ টপ করে পড়ছে, মচ মচ করে শব্দ হওয়ায় করুণাময়ী রাধারানী তো উৎকণ্ঠিতা নায়িকা, মনে ভাবলেন আমার প্রাণনাথ প্রাণ বধূ আসছে। ললিতা, ওরে বিশাখা, একবার তোরা কুঞ্জের বাহিরে গিয়ে দেখ, মনে হয় আমার প্রাণনাথ প্রাণ বধূ আসছে। ললিতা বিশাখা তাড়াতাড়ি করে কুঞ্জের বাইরে এসে দেখে বলছে, সখী রাধে, কই বধূ তো আসেনি রে। তুই যে বলছিস বধূ এসেছে, বধূ তো এলো না। সে কি আমার বধূ এলো না? সখী, দুর্জন গুরুজনা বঞ্চনা করে বনের মাঝে এসে সাদের কুঞ্জ রচনা করলাম, তবে কি আমার বধূ আসবে না? আমি আশার আসে রইলাম বসে, এলো না তো শাম, এলো না তো শাম, এলো না তো শাম, সখী রে আশার আশে রইলাম বসে, এলো না তো আমার, এলো না তো এলো না তো নিশিত রজনী আমি জাগিয়া পোহাই, নিশিত রজনী আমি জাগিয়া ও নিশিত রজনী আমি জাগিয়া পোহাই, এলো না তো আমার আমারে আরতির নিভে নিভে যায়, আরতির সখী রে
নিভে নিভে যায় মিলনের ফুল, বিরহে শুকায় এলো না সমুদয় আশার আশে রইলাম বসে, এলো না তো এলো না তো এলো না তো এলো না তো ললিতা ভেঙে ফেল এই সাধের কুঞ্জখানে, ফুলমালা ডালা তোরা যমুনার জলে বিসর্জন করে আয়। আমার এই সাধের কুঞ্জ সাজানো সব হয়ে গেছে সখী, যা তোরা এই সাধের কুঞ্জ ভেঙে ফেল, ফুলমালা ডালা যমুনার জলে বিসর্জন করে আয়। আমি জেনেছি আমার বধূ আর আসবে না। ফুলমালা ডালা যমুনার জলে বিসর্জন করেছে, যমুনার বক্ষে যখন মালাটি ফেলেছে, যমুনা চিন্তা করছে যে মালা আমার গোবিন্দ সেবায় লাগলো না, এই অপ্রসাদিত মালা আমি যমুনা কেমন করে ধারণ করব? তরঙ্গের ছলে কুলে তুলে দিলেন। আবার কুল চিন্তা করছে যে মালা আমার গোবিন্দ সেবায় লাগলো না, এই অপ্রসাদিত মালা আমি কুল কেমন করে ধারণ করি? 22 সংযোগে আবার যমুনার জলের মধ্যে ফেলে দিলেন। মালার দশা দেখে করুণাময়ী রাধারানী কুঞ্জ ছাড়ল না, আশা রেখেছে যে আমার বধূ নিশ্চয়ই আসবে। হরিব। আর এদিকে চন্দ্রাবলীরতি চরমে ঘুমাও লকুহু কোকিলা নিশিভু, নিশি প্রভাতের সাথে সাথে যখন কোকিল রব করছে কুহু কুহু, এই কোকিলের রব শ্রবণ করে শ্রী গোবিন্দের ঘুম ভেঙে গেল। নয়ন মেলে দেখলেন চন্দ্রাবলীর কুঞ্জে একই করলাম, সারাটা নিশি আমি চন্দ্রাবলীর কুঞ্জে নিশি অতিপাত করলাম। আমি যে কে স্পর্শ করে ইঙ্গিত করেছিলাম আমাকে স্বরকুঞ্জ সাজাবার জন্য, না জানি রাজনন্দিনী রাজুবালা সারাটি রজনী কেশরকুঞ্জ সাজিয়ে আশা পথ পানে নয়ন দিয়ে বসে বসে কত কাঁদছে। ধীরে ধীরে চন্দ্রাবলীর কোল ত্যাগে করে শ্রী গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জের পথে চলেছে। এদিকে কাক ইঙ্গিত করছে যেও না যেও না, ওহে কৃষ্ণ তুমি যেও না, তুমি যেও না, সারা নিশি জেগে জেগে রাই কমলিনীর মধু শুকায়ে গেছে, কৃষ্ণ ভ্রম তুমি যেও না। ইঙ্গিত শ্রবণ করে শ্রী গোবিন্দ আমার ভীত সন্ত্রস্ত হয়ে ধীরে ধীরে প্রভাত কালে রাধারানীর কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়েছে। সখীগণ, প্রভাত কাল তো শ্রী গোবিন্দকে প্রথমে দর্শন করে মনে ভেবেছিলেন যে দাউজি বলরাম এসেছে। কেন, দাউজি বলরাম তো নীল শাড়ি পরে, আর নিশীতে চন্দ্রাবলী
গোবিন্দের পীত বসন খুলে নীল শাড়িখানি পরিয়ে দিয়েছে। তাই সখীগণ মনে ভাবলেন দাউজি এসেছে, কিন্তু পরে পরিচয় জানতে পারলেন দাউজি নয়, তাদের প্রাণনাথ প্রাণবল্লভ।